This program is sponsored by Innosis Solutions. This is Meet the Mentors by SQABD, Episode 1, recorded on January 26, 2007. আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিট দ্য মেন্টরস বাই এসকিউবিডি। আমাদের প্রথম আজকের অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আমাদের সাথে আমাদের অতিথি আছেন খন্দকার আসিফ হাসান, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের ডিরেক্টর, এবং আমি আপনাদের সাথে রয়েছি তৌহিদুল ইসলাম এসকিউবিডির পক্ষ থেকে। আমাদের যে অতিথি অর্থাৎ আসিফ ভাইকে আমরা এখান থেকে আসলে আসিফ ভাই বলবো। প্রথমে তার একটা বিশাল পরিচয় দিয়ে দিলাম, যেটা হচ্ছে তার অফিসিয়াল পরিচয়, প্রফেশনাল লাইফের পরিচয়। কিন্তু আজকে আমরা আসিফ ভাইয়ের কাছ থেকে যে জিনিসগুলো আমাদের এই আলোচনায় বা ডিসকাশনে আমরা তুলে আনতে চাই সেটি হচ্ছে তার একটি বিশাল ক্যারিয়ার রয়েছে এই বাংলাদেশ সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, সেই 95 বা 94 থেকে এই 2007 পর্যন্ত। তো এই দীর্ঘ পথ চলায় তিনি সফটওয়্যার ইন্ডাস্ট্রির যে চড়াই উতরাইয়ের অংশগুলো রয়েছে তিনি ভালোভাবে দেখেছেন, এবং সেখান থেকে তার যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে নিয়েই আমরা আজকে ডিসকাশনে চালিয়ে যাব এবং খুঁজে বের করার চেষ্টা করব যে সামনের পথগুলো আমাদের কীরকম হওয়া উচিত। কারণ আমরা যদি পুরাতন পথগুলোর উপরে একটু আলো ফেলি তাহলেই হয়তো দেখতে পারবো আমরা কোন কোন জায়গাগুলোতে ভুল করেছি, এবং আজকের ডিসকাশন থেকে আমরা আশা করি একটা ইতিবাচক কোনো ফলাফল আমরা বের করে আনতে পারবো। তো আর আমার কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাই। আসিফ ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে আপনার প্রফেশনাল ক্যারিয়ার সম্পর্কে, আসলে যে আপনি আপনার এই যে 13 বছরের দীর্ঘ জীবন, আমি যতটুকু আপনার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি তার মধ্যে রয়েছে যে আপনি ওরাকল নিয়ে অনেক দিন কাজ করেছেন, আপনি প্রসেস সেন্ট্রিক সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, আপনি MP2 এবং EAM ডাটা স্ট্রিম থেকে এটা ইমপ্লিমেন্ট করেছেন, BDTB বিলিং সিস্টেমের সাথে আপনি টেকনিক্যাল হেড হিসেবে কাজ করেছেন এবং এখনও সম্ভবত কাজ করছেন কনসালটেন্ট হিসাবে সেখানে, এবং ইসলামিক ব্যাংকের যে তাদের যে অনলাইন সিস্টেমটা, অনলাইন যে সার্ভিসটা, সেটার ব্যাপারেও আপনি কাজ করেছেন এবং এখনও কনসালটেন্ট হিসাবে রয়েছেন। তার মানে অনেক কিছুর সাথে রয়েছেন, এবং আমি প্রথমে বলেছি যে আপনি স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের একজন ডিরেক্টর। তো আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনার এই দীর্ঘ পথ চলাতে আপনার প্রথম দিকের কিছু কথা আমরা শুনতে চাই, যে আপনি কি আজ থেকে 10 বছর বা 12 বছর আগে ভেবেছিলেন যে আপনি আজ এত কিছুর সাথে নিজেকে জড়িত করবেন বা এতগুলো অংশের আপনি অংশীদার হবেন? এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা আসলে বা আপনার কিছু কথা। ধন্যবাদ। না, এক কথায় যখন শুরু করি তখন এরকম কোনো কিছুই চিন্তা করিনি, মানে এরকম কোনো কিছু না, কোনো কিছু চিন্তা করিনি। এটা অনেকটা চোখ বন্ধ করে ঝাঁপ দেওয়ার মতো ব্যাপার হয়েছে। মানে আমার মনে হয় না এখন থেকে 14-15 বছর আগে বা 11, 10, 12 বছর আগে ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছেলে মেয়েরা বেরোতো তারা খুব বেশি কি করবো ভবিষ্যতে নিয়ে খুব একটা চিন্তা করতো। এখন সে তুলনায় হয়তো একটু বেশি করে। তো আমি যখন পাস করার আগে থেকেই মানে কমার্শিয়াল সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে জড়িত ছিলাম। পাস করার পরে আমরা বন্ধুরা মিলে আজকের এই স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড তৈরি করি, এবং এটা যে খুব ভেবে চিন্তা করি তা না। পড়াশোনা করেছি আইটির উপরে, কম্পিউটারের উপরে, সো এটাকে কাজে লাগানো যায়, কী কাজে লাগানো যায়, চাকরি বাকরি করে করবো নাকি ব্যবসা করবো, ঠিক আছে ব্যবসা করি। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে, কাজ খুঁজতে গিয়ে বিভিন্ন বিষয়ের উপরে আমি বলবো না যে খুব ফর্মাল এক্সপার্টাইজ হয়েছে, যেটা হয়েছে যে খুব ইনফর্মালি। যেমন হঠাৎ করে ডাক পেলাম যে এখানে একটা ওরাকেলের কাজ করতে হবে। ইনফ্যাক্ট আমাদের প্রথম যেহেতু ওরাকেলের বিষয়টা আসছে আর কি, এটা যে বলি যে প্রথম যখন ওরাকেল নিয়ে কাজ করলাম তখন কিন্তু আমি আসলে ওরাকেল জিনিসটা কি জানি না, এবং ওরাকেল জিনিসটা চোখেও দেখিনি, সত্যি কথা। আমার মনে আছে যে প্রথম ওরাকেল পার্সোনাল, মানে তখন উইন্ডোজ NT ছিল না। ওরাকেল চলার জন্য হয় কোনো একটা ইউনিক সিস্টেম ইউজ করতে হবে, এবং তখন নোভেল ছিল। তো প্রথম আমরা ওরাকেল পেলাম হচ্ছে যে একটা পার্সোনাল ওরাকেল পেলাম 7 ISN, বর্তমান নিউ এজের হ্যান্ড ভাইয়ের কাছ থেকে। তো ওটার জিনিসপত্র এনে তার কিছু করতে পারি না, কারণ হচ্ছে যে ওটার সমস্ত ডকুমেন্টেশন ছিল হচ্ছে .pdf। পিডিএফ কি জিনিস এটা জানি না। এখন পিডিএফ কীভাবে খুলতে হয় বিভিন্নভাবে খোলার চেষ্টা করি, মানে নর্মাল
টেক্সট ফাইল হিসেবে ওপেন করার চেষ্টা করে দেখি যে বুঝি না এটা কী জিনিস। পরে জানলাম এটা অ্যাক্রোব্যাট রিডার বলে একটা জিনিস আছে, সেটার ভার্সন 2.1 ইনস্টল করলে এটা পড়া যায় বললাম। তারপরে প্রথম নোভেলে করলাম। আসলে মানে কোনো একটা জিনিস নিয়ে ট্রেনিং নিয়ে বা করে যেভাবে আসছি তা না, একটা জিনিসটা কাজ করতে করতে ওটা নেই। ওরাকেলের ক্ষেত্রে কথাটা সত্য, ইউনিক্সের ক্ষেত্রে কথাটা সত্য পরের দিকে। হ্যাঁ, ক্যারিয়ারের পরের পর্যায়ে এসে ডেফিনেটলি যখন শুধু নিজের শেখাটাই বিষয় না, সাথে মানুষজনকেও শেখাতে হবে, তখন ব্যাপারটা অনেকটা ফর্মালাইজ হয়ে গেছে আর কি। তো এক কথায় না, আমরা আসলে খুব যে চিন্তা করে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেছি তা না, অনেকটা বাধ্য হয়ে মানে কাজ করতে হবে এই জন্য করেছি, ব্যাপারটা সেরকম। আচ্ছা, সেই ধারাবাহিকতায় আপনার একটা জিনিস আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে, সেটা হচ্ছে প্রসেস সেন্ট্রিক সফটওয়্যার ডেভেলপমেন্ট। যেহেতু আমরা আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, তো আপনার অভিজ্ঞতা থেকে আমরা একটু জানতে চাই যে প্রসেস সেন্ট্রিক সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রথমে একটু ইলাবোরেটলি আমি জানতে চাচ্ছি যে আসলে এটা আপনি কি বোঝাতে চাচ্ছেন, এবং আমাদের বাংলাদেশে আদৌ কি এই যে সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে সেটা কি প্রসেস সেন্ট্রিক সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে, বা আমরা কতটুকু করতে পারছি আসলে এতদিনে? আমার আগের কথার রেশ ধরেই বলি, সেটা হচ্ছে যে আমি বলেছি যে আমার যদি যেটাকে ক্যারিয়ার বলছি আমরা, এই ক্যারিয়ারে কিন্তু ফর্মাল জিনিসের প্রভাব খুব কম, বেশিরভাগই হচ্ছে ইনফর্মাল, মানে নিড ড্রিভেন জিনিসটা হয়েছে বিভিন্ন সময়। সেটা হচ্ছে যে আমি যদি পিছনটা নিই, তাহলে আমি একটা এক্সাম্পল বলতে পারবো, যে এক্সাম্পলটা হয়তো খুবই রিলিভেন্ট এবং অন্যান্যদেরও কাজে লাগবে। সেটা হচ্ছে যে 1996, 97, 98, 99, 2000, একদম 96 থেকেই কোনো না কোনোভাবে আমি ওরাকেলের সাথে জড়িত, এবং মূলত বিডিটিভি বিলিং প্রজেক্টের সাথে জড়িত। যদিও এটা আমাদের নিজেদের প্রজেক্ট না, আরেকজনের সাথে একটা কোলাবোরেশনের মাধ্যমে করা। ওই সময় আসলে যতটা না ডেভেলপমেন্ট করেছি, তার থেকে অনেক বেশি করেছি হচ্ছে যে ডেটা ম্যানেজমেন্ট, ডেটাবেজ আর্কিটেকচার, ডেটা অ্যাডমিনিস্ট্রেশন। কারণ একটা বিলিং সিস্টেমের ডেটাটা হচ্ছে মূল জিনিস, যেই কারণে ওরাকেলের উপরে খুব বেশি এমফ্যাসিস এবং লিনাক্স সিস্টেমের উপরে খুব বেশি এমফ্যাসিস গেছে। যতদিন এটা নিয়ে কাজ করছি ততদিন আসলে আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের ইনার অনেকগুলো বিষয় সত্যি কথা বলতে বুঝি নাই। কারণ ওই প্রজেক্টটা কাজ করেছিলাম হচ্ছে যে, ধরা যাক যে পুরো ডেটা আর্কিটেকচারটা আমার মাথায় আছে এবং খুব সুন্দরভাবে মাথায় আছে, সেটা আমি ডকুমেন্টেশন করেছি, সব কিছু করেছি। পরে যখন ওই কাজটা চলে গেল, মানে কাজটা শেষ হয়ে গেল, আমাদের কন্ট্রাক্টটা শেষ হয়ে গেল, তখন আমরা আবার ফেরত আসলাম হচ্ছে যে আমাদের, আমি বলবো যে আমি এতদিন বাইরে ছিলাম, আমার অর্গানাইজেশনের ভিতরে ফেরত আসলাম। ফেরত আসতে তখন আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শুরু করি। এবং প্রথম যেটা করি সেটা হচ্ছে, প্রথম যে টার্গেটটা হাত নিই সেটা হচ্ছে যে আমরা একটা মিড স্কেল ইআরপি বানাবো ফর গার্মেন্টস। কেন ওই সময় গার্মেন্টসগুলো বাংলাদেশে তো স্বাভাবিকভাবে সবাই আমরা ধারণা করেছিলাম গার্মেন্টসগুলো হয়তো খুব বেশি আইটি ওরিয়েন্টেড একটা অর্গানাইজেশনে পরিণত হতে যাচ্ছে। কথাটা এখন পর্যন্ত সত্য হয় নাই, কিন্তু হতে যাচ্ছে বলে আমরা ভেবেছিলাম, অনেক কোম্পানি ভেবেছিল, আমরাও ভেবেছিলাম। এখন একটা বিলিং সিস্টেমে ডেটা আর্কিটেকচার একা করা সম্ভব, একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট একা করা সম্ভব না। একটা ইআরপি সিস্টেমের হয়তো ডেটা আর্কিটেকচারটা অনেকটা একা করা সম্ভব, কিন্তু ডেভেলপমেন্ট একা করা সম্ভব না। তো তখন আমি প্রথম এটা ফিল করি যে এই ডেফিনেটলি সফটওয়্যার ডেভেলপমেন্টে এমন বেশ কিছু জায়গা আছে যেখানে মানুষ একা কাজ করা সম্ভব না, সে যেই হোক না কেন। তখন আমরা 5-6 জনের একটা টিম ছিলাম। আমি দেখেছি যে এই 5-6 জনের কাজ ম্যানেজ করাটাই খুব বড় একটা, মানে এটা একদম ফায়ার ফাইটিং এর মতো অবস্থা হচ্ছে। তখন কিছু জিনিস যেটাকে আমরা বলি যে অনেকটা লেম্যানের মতো আমরা স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করি। যেমন আচ্ছা, প্রথম যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে এই 5-6 জনের মধ্যে কমিউনিকেশন স্ট্রাকচারটা কেমন হবে, মানে এরা পরস্পরের সাথে কি কথা বলবে, কখন কথা বলবে, কি বিষয় নিয়ে কথা বলবে, কথাগুলো কিভাবে রেকর্ডেড থাকবে। আমি আজও পর্যন্ত প্রসেস সেন্ট্রিক আর্কিটেকচার বলতে বুঝি মানুষ এবং মানুষের সাথে মানুষের কমিউনিকেশনটাকে একটা স্ট্যান্ডার্ড করে ফেলা, যেই ফর্মে হোক, সেটা লিখিত ফর্মেই হোক, মুখে মুখে বলেই হোক, অথবা রেকর্ড করেই হোক, যেভাবে হোক, মানে বাকি সবই কিছু, মানে সফটওয়্যার একটা খুব হাইলি কমিউনিকেশন ড্রিভেন এবং কোলাবোরেটিভ এফোর্ট। এখানে টেকনিক্যাল পার্টটা যত দিন যাচ্ছে আমি দেখতেছি যে অত ইম্পর্টেন্ট না, তার থেকে বেশি। তো তখন থেকে প্রসেস সেন্ট্রিক নিজে যখন ডেভেলপমেন্টে আসলাম, মানে আমি ডেভেলপমেন্ট আসলাম বলতে ব্যাক টু ডেভেলপমেন্ট, তখন থেকে প্রসেস সেন্ট্রিক আর্কিটেকচারটা, কেন হচ্ছে যেই কাজগুলো আমরা করতে গিয়েছি সব কাজগুলো একটু বড় ধরনের কাজ, ফলে এটা একজন করা সম্ভব না, 10 জন, বিভিন্ন রোল নিয়ে আছে। তার থেকে সমস্যাটা বেঁধে গেল হচ্ছে রোলগুলো ডিফাইন না। একজন সকালে এক রোল করছে, একই মিটিংয়ে 2 জন কাজ করছে, একই সাথে 2 জনের কাজ করছে। তখন মনে হলো যে